আশ্চর্য। তখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত, এখন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম। পাড়ায় একটা ভাবি ধরেছে, ভাবি ভাবি। এই আল্লাহর নবী নিষেধ করেছেন, আমি বলিনি, আল্লাহর নবী নিষেধ করেছেন। অসুবিধা হচ্ছে? আল্লাহর নবী নিষেধ করেছেন। এই দেওররা, আল্লাহর নবী নিষেধ করেছে, এই মেয়ে ছেলেরা তোমরা দেওর থেকে দূরে সরে থাকবে, মৃত্যুর মতো দেওরকে ভয় করো, নবীর হাদিস। আর এরা দেওরের পেছনে মোটরসাইকেলের পেছনে না উঠলে এদের পেটের ভাত হজম হয় না। মেয়ে ছেলেরা দেখবেন, মেয়ে ছেলেরা দেখবেন, একজন পুরুষ, একজন যুবক ছেলে, এই ধরুন এই যুবক ছেলেটা, এই যুবক ছেলের এই গলা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকতে ক মিটার কাপড় লাগে? 2 মিটার পায়জামা প্যান্ট আর 2 মিটার শার্ট, তাই তো? আরে বলুন না বাবা, 4 মিটার কাপড়ে একজন পুরুষ তার শরীরটাকে ঢেকে দেয়। আর মেয়েদের 10 মিটার কাপড়েও শরীর ঢাকে না, তবুও দেখা যায়। ঠিক না ঠিক? লজ্জা করা উচিত। এই মেয়ে ছেলেরা, আমি ওয়াজ করতাম না, বাস্তব কথাটাই বলে যাচ্ছি। আজকে কবরে শুতে হবে, মনে রেখো। আমি এই ওয়াজ যদি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বাবা, কবরে শুতে হবে। কবর বলে একটা জায়গা আছে, একটা ঘর আছে, যে ঘরটার কোনো দরজা জানালা নেই, যে ঘরটায় সাপ বিছে পোকামাকড়ের ঘর, যে ঘরটা কাউকে চেনে না, যে ঘরটা আমল ছাড়া কাউকে চেনে না। ঠিক না বেঠি? ওই ঘরে যেতে হবে প্রত্যেককেই। আজ আমি এখানে আছি, বাপ 2 দিন পরে মরে যেতে পারি, আমি মরে যাব, কথাটাই রয়ে যাবে। চলো, 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। এই পাড়ায় বন্ধন টন্ধন চলছে বাবা, হ্যাঁ চল। ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে আমার পাড়ার মা বোনগুলো ঘেঁষাঘেঁষি করে গ্রুপ করছে। আর ওই মা বোনদের শ্বশুরগুলো, স্বামীগুলো মসজিদে জামাতে নামাজ পড়ছে, কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে। একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, একটা মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে জাহান্নামায় আগে ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। এই 4 জনের বাইরে কেউ নেই। বাপ হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম আপনাদের, কথাগুলো শুনতে কেমন লাগবে? অতি বাস্তব কথা বলছি বাপ, রাগ করো না বাপ আমার। চলো এগিয়ে যাচ্ছি যুবক ছেলেরা, আমারে ভুল বোঝো না বাপ, চলো এগিয়ে যাই। এরপরে নবীজি বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে, অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। বাবা গ্রামের প্রধান, নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। আশ্চর্য। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এজন্য স্বামীদেরকে বলে যাচ্ছি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। এই স্বামীরা, তুমি কেমন স্বামী হয়েছো? এই তুমি কেমন স্বামী? তুমি কেমন স্বামী? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের দিকে তাকাবে? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে পরকীয়া করবে? এই মেয়ে ছেলে, তুমি কেমন নারী? তুমি কেমন স্ত্রী? তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকীয়া করবে? আজকের ব্যভিচার চলছে, ঘরের ভেতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। রাগ করো না বন্ধু। এই 1990 সালের কথা বলছি, আজ থেকে কত বছর হবে বাপ? 34 বছর আগের কথা। এই মুরব্বীরা, বয়োজ্যেষ্ঠ লোকেরা যা বুঝতে পারছে, 1990 সালের কথা বলছি। তখন ছেলে মেয়ে প্রেম করত। ছোটবেলায় আমার ছোট খোকা বেবো না বাপ, এসব সাদা মাল, বুঝতে পারছেন, সব সাদা। মেহেন্দি করেছি তাই একটু লাল মতো হয়ে আছে, সব সাদা। যাই হোক, 1990 সালের কথা বলছি। তখন ছেলে মেয়ে প্রেম করত চিঠির মাধ্যমে। কিসের মাধ্যমে? চিঠির মাধ্যমে। এখন চিঠির মাধ্যমে আর প্রেম হয় না, এখন হয় মোবাইল, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। বাহ! তখন ছেলে মেয়ে, যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, বাড়ি থেকে পালাতো। এখন যুবক ছেলে যুবতী মেয়ে বাড়ি থেকে পালাচ্ছে কম, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। ঠিক না বেঠি?
অনেক বাড়ি আছে দেখবেন, অনেক বাড়ি আছে দেখবেন, বাড়িতে গিয়ে দেখবেন অনেক মানুষের বাড়ি আছে, গিয়ে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় কেতাব কেনা আছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টে জজ হবে। আর অনেক বাড়ি আছে দেখবেন সামসেট গুলোতে গিয়ে দেখবেন বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দেবে রবে। তাই এই জাত মার খাবে না, খাবে কোন জাত? এই বাচ্চারাই আসছে বললে হবে, ও বাচ্চারা বুঝতে পারছে। এই গ্রামে এই পাড়াটা জুজের শাহ কোন পাড়া বাবা? পুরকাইত পাড়া। কত ঘর লোকের বাস? 110। এক একটা বাড়িতে একটা করে লোক হলে 110টা লোক থাকতো এখানে, ঠিক কিনা বেটি? এখনো এই গ্রামের বুড়ো গুলো সব মরে গেছে, এই দু একটা বেঁচে আছে বলে এখানে এসছে। আর বাকি সব কি ক্যান্সারে পড়েছে না প্যারালাইসিসে পড়েছে? কোনটায় বাবা? কিছু প্যারালাইসিস আছে, কিছু যুবকের আবার প্যারালাইসিস হয়েছে, সে এখানে না এসে অন্য জায়গায় রয়েছে। অনেক যুবক ছেলে আছে দেখবেন প্রেমিকা কখন ফোন করবে ফোনটা ধরে বসে আছে, তোর ফোনের 12টা বেজে যাবে। বাবা আমি বাস্তব কথাটাই বলছি, কথাটা শুনতে খারাপ লাগছে না? দাঁড়াও বাবা। আচ্ছা টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মালটা একটু গরম হয়ে যায়, টেনে টুনে ছিঁড়ে ছাড়াই দিচ্ছি, চিন্তা নেই বাবা। দাঁড়াও একবার তাকবীর দান দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাহ, এই তো। এই বাচ্চারা তোরা পালাবি না, তোরা পালালে কমিটি আমার পয়সা দেবে না। চলো একটু হাসির ছলে কেন বলি, গভীর রাত তো, ঘুমটা ছাড়াতে হবে, বক্তব্যও করতে হবে। চলো, 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ। এজন্য বলি হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। মনে রাখবেন মুসলমানদের কিছু ছেঁচড়া, আনকালচার, আনএডুকেটেড লোক আছে, সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগায়। আর হিন্দুদের কিছু আনকালচার, আনএডুকেটেড, অশিক্ষিত, বদমাইশ লোক কিছু আছে, সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগায়। মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা আদমের সন্তান, ঠিক না বে ঠিক? মাথায় রাখুন। এই বাচ্চা চুপচাপ, কোনো আওয়াজ নয়। আমাদের আসার রাস্তা হলো একটা, কটা? আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা। কিছু বুঝতে পেরেছেন? আসার রাস্তা কি? একটা। সে রাস্তাটা কি? বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে। আসার রাস্তা আমাদের প্রত্যেকের একটা, যাওয়ার রাস্তা অনেকটা। কি রকম অনেকটা? কেউ গলায় দড়ি দিয়ে মরে, কেউ অ্যাক্সিডেন্টে মরে, কেউ রেলে কাটা পড়ে মরে, কেউ মারামারি করে মরে, কেউ আবার আত্মহত্যা করে মরে, কেউ স্ট্রোক করে মরে, কেউ করোনায় মরে। তাহলে যাওয়ার রাস্তাটা অনেকটা, আবার গন্তব্যস্থলটা আমাদের আলাদা। কেউ শ্মশানে যায়, কেউ কবরে যায়, কেউ গর্তে যায়, কেউ বাঘের পেটে যায়, কেউ আবার বাষ্ট হয়ে পুড়ে ছাই হয়ে যায়। তাহলে আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটাও অনেকটা। বাপেরা এই ওয়াজ শোনার লোক কম, এই ওয়াজ শোনার লোক কম। মূর্খ লোক হলে এসব ওয়াজ মাথায় ঢুকবে না। যারা শিক্ষিত লোক তারা বুঝতে পারছে আমি কি বক্তব্যটা রাখছি। মূর্খরা কি বোঝে? খালি টান বোঝে, টান। একটা কেসা কাহিনী ধরবে, টেনে টেনে বলবে, এটাই বোঝে মূর্খরা। আর শিক্ষিত লোক যারা, তারা কিন্তু এই কথাগুলো বুঝতে পারছে কি বলতে চাইছি আমি। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এবি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। কিসের পার্থক্য করেন? কিসের পার্থক্য করেন হিন্দু মুসলিম?
বাড়িতে গিয়ে ভাববেন। আমার বক্তব্য শোনার আগে এই হিন্দু মুসলিম পার্থক্য করাটা বন্ধ করুন, তাহলে বুঝতে পারবেন। তো 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার, আচ্ছা কটা জিনিস আলাদা বলেছে আমাদের মধ্যে? 3টে। কটা? 3টে আলাদা। তার মধ্যে একটা কি? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার আলাদা হলো কি জানেন? কোরআনে আছে, সব কোরআনের কথাই বলছি, বাংলা অর্থ। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোর দুটো চোখ বানাইনি? আচ্ছা আপনারা আধার কার্ড করেছিলেন? আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে কি বলেছিল মনে পড়ছে কি? দেখুন তো দেখি, চোখটা বড় করে চান বলেছিল না? কেন বলেছিল তা জানে না মুসলমানেরা। এতদিন জলসা হচ্ছে, এসব আলোচনা তো হয়নি গো বাপ। এই জন্য এইসব আলোচনা শোনার লোক কম, জলসা শোনার লোক খুব কম বাবা, ওয়াজ শোনার লোক খুব কম, আওয়াজ শোনার লোক খুব বেশি। কথাটা মাথায় রাখুন। কেন আপনাকে বলেছিল অফিসার যে চোখটাকে বড় করে চান? শুনে নিন, 1500 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি আল্লাহ তোর দুটো চোখ তৈরি করি নাই? শুনে নিন, এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, কারোর সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই, আলাদা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার আলাদা কি বলতে পারেন? ফিঙ্গারপ্রিন্ট। এটাও কোরআনে আছে। কোরআনে আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআনের 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। আল্লাহ নিজেই বলছেন হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের তুলতে পারবে না। কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। আচ্ছা কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করেছে শুনে নিন। থাইল্যান্ডে, কোথায়? থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কারোর সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি বুঝলেন? এই সেই কোরআন, এই সেই কোরআন যে কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাভিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বান্ডা, এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর মুসলমানদের কিছু মৌলবি কি করলো? এই কোরআনটাকে নিয়ে গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, এই নিয়ে মারামারি করতে করতে এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি?
হায় রে মুসলমান, যে কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে, আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল নেবেন, কোরআনে আছে। সব কোরআনে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। মিসাইল নেবেন, কোরআনে আছে। প্লেন নেবেন, কোরআনে আছে। কি নেবেন? নিউটনের গতিসূত্র নেবেন, কোরআন থেকেই বের হয়েছে। ভাবতে অবাক লাগে, শুনলে অবাক লাগে। শুনে নিন একটা কথা আপনাদের বলছি। কোরআনে আল্লাহ পাক বলছেন, এই এখানে স্কুল কলেজের ছেলে মেয়েরা আছে? কেউ স্কুলের ছেলেরা আছে? বাবা আছো? বাবা এ বাচ্চারা বুঝতে পারবে না। 8, 9, 10, 11, 12 এর ছেলেরা আছে? কেউ আছে? ঠিক আছে, বাপেরা একটু ভালো করে বুঝে নাও। তোমরা ভেবো না যে কোরআনটা শুধু মৌলবী সাহেবরা পড়বে আর তেল পড়া পানি পড়া ওয়াজ করার জন্য শুধু কোরআন এসেছে, এরকম টেন্ডেন্সি তোমাদের মধ্যে যেন না থাকে। কোরআনটা কি একটু ভালো করে জেনে নাও আজকে। কোরআনে লেখা আছে, আচ্ছা ভূগোলে পড়া হয়েছে বায়ুমণ্ডলের স্তর, মনে পড়ছে? স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মনে পড়ছে কিছু? 1500 বছর আগে কোরআনে এই বায়ুমণ্ডলের স্তর করে দেওয়া আছে। কোরআনের কোথায় আছে? 22 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন। সূরার নাম সূরা ফাতির। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাযুলা ওয়ালা ইন যালাতা ইন আমসাকুহুমা মিন আহাদিন মিন বাউদি ইন্নাহু কানা হালিমান গফুরা। এর বাংলা অর্থটা সংক্ষেপে বলছি বোঝার জন্য। আল্লাহ বলছেন, আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর আছে। আসমান আর জমিনের মাঝখানে একটা স্তর আছে। ওই স্তরের উপরে যারা থাকবে মহাশূন্যে ভেসে বেড়াবে, আর স্তরের নিচেই যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। এজন্য একটা ঢিল, একটা মাটি, একটা পাথর, একটা ঢিল আকাশের দিকে ছুড়ে দিলে মাটির দিকে চলে আসে, ঠিক না বেঠিক? কারণ কোরআনে 1500 বছর আগে বলা আছে ওই স্তরের নিচে যারা থাকবে মাটি তাদের আকর্ষণ করে রাখবে। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। শুনে নিন, 1665 খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলেন সেকেন্ড সায়েন্টিফিক্স ইন দা ওয়ার্ল্ড স্যার আইজাক নিউটন। ভাবতে ভাবতে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমানরা এই কোরআনটাকে নিয়ে কি করে বুঝতে পারছেন? শুনে রেখে দিন, এই ভারতের জমিনে কোরআনকে যদি অপমাননা করতে হয়, কোরআনকে যদি অপমাননা করতে হয়, বেইজ্জতি যদি করতে হয়, বেশিরভাগ মুসলমানই কোরআনকে বেইজ্জতি করেছে। অমুসলমানরা জানা কোরআনকে অবমাননা করেছে, মুসলমানরা তার থেকে বেশি অবমাননা করেছে কোরআনকে।